আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে 2024 সালের প্রথম দিন, মানে পহেলা জানুয়ারি। তো আজকের ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমার মুনতাসিরের রুমটা, তো মুনতাসিরের রুম প্রথমে কেমন ছিল সেটা দিয়ে শুরু করলাম। আর আমি পুরো ঘর ভিডিও করেছি, ভেবেছি আজকে প্রথম দিন দিব, কিন্তু পুরো ঘর দিতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। এই জন্য ভাবলাম আলাদা আলাদা একটা একটা রুম করে দিই। কি বলেন আপনারা, এভাবে দিব নাকি পুরো ঘর একবারেই দিব সেটা জানাবেন। আমার মনে হচ্ছে যে এভাবে একটু এমটি থেকে শুরু করলে দেখতে ভালো লাগবে, যে শুরুটা কেমন ছিল, তারপরে ধাপটা কি হয়েছে, মানে ইট গাঁথনিতে কী অবস্থা ছিল, এরপরে প্লাস্টার টাইলস লাগানোর পরে কেমন হয়েছে, সেটা থেকে দেখলে মনে হয় বুঝতে সুবিধা হবে। তো আমার মনে হয়েছে এভাবে আলাদা আলাদা করে দিলে আপনারা দেখতে বুঝতে সুবিধা হবে। তো আপনারা যদি পরামর্শ দেন পুরা ঘর একসাথে একবার দিয়ে দিতে, তাহলে দিব, আর না হয় এভাবে আলাদা আলাদা দিব আমার চিন্তা আর কি। তো আজকের ভিডিও যদি একটুখানি হলেও আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই লাইকটি দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটা হচ্ছে মুনতাসিরের রুম। আমরা এখন মুনতাসিরের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। এই রুমটা মুনতাসিরের দরজার সামনে যেরকম এখন দেখা যাচ্ছে, পরে হয়তো আরেকটু ডিজাইন হবে, মানে ডেকোরেশন হবে। তো এখান থেকে আমরা শুরু করি। এখানে একটা আমরা লক দিয়েছি, দরজা যদি লক করা যায় ভিতরে খুলে আর কি, অনেক সময় দরজা চলে আসে এর জন্য। তো এটা ইন্ডিয়া থেকে আনা লক। এটা হচ্ছে এভাবে আটকিবে আর কি, আবার যখন প্রয়োজন হবে না তখন উপরে উঠিয়ে রাখা যাবে। এগুলি হচ্ছে মেটাল নাকি পিতল টাইপের এরকম। আর এটা হচ্ছে তালা, এটা এভাবে চাপ দিয়ে খুলতে হয় আর কি। তো এটা ইন্ডিয়া থেকে আনা। তো ওর রুমটা হচ্ছে এরকম, দরজা খুলে একদম চেপে যাবে এভাবে দেওয়ালের দিকে, আর চাপ দেওয়ার পরে যেটা দেখা যাবে একটা আলমারি, আর তার সাথে সাথে ওর পড়ার টেবিলটা, রিডিং টেবিলটার উপরেই একটা ঝুলন্ত এরকম একটা লাইট দিয়েছি। আর ওর রুমে সাদা কালোর একটু থিম, তার সাথে বেড যেটা আসবে সেটার আরেকটা কালার আসবে, সেটা ইনশাল্লাহ দেখাবো। 2-3টা কালারেরই একটু ভেরিয়েশন থাকবে আর কি। আর আলমারিটা দেখতে এরকম, এটা আমার পুরনো আলমারি, আমার রুমের ছিল, এখন ওর রুমে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি উপর পর্যন্ত করে আর কি। আর টেবিলের উপরের ডিজাইনটা এরকম। আর এই জায়গাটা হচ্ছে একটা ফিলার বলতে এটা হচ্ছে একটা বিম। তো ওই দিকেও আরেকটা বিম ছিল, 2টা বিম একসাথে দেখা যাচ্ছিল এই জায়গাটা। তো ছাদ থেকে বিমের অংশটা দেখতে খারাপ লাগতেছিল, বিদায় আমি ওইটাকে একটা পাতলা বোর্ড দিয়ে প্লাই দিয়ে এটাকে একটা ফল ছাদ হিসেবে এখানে দিয়ে দিয়েছি আর কি, ফল ছাদ করে দিয়েছি যাতে দেখতে সমান লাগে, দেখতে ভালো লাগে। কারণ 2টা বিম যখন দেখা যায়, একটা এদিকে একটা ওইদিকে, 2টা ফাঁকি, এগুলোতে আবার ময়লা জমে যায়। আর যখন এরকম প্লেন থাকে তখন আর ময়লা জমে না। তো এই জন্যই আমি এটা এইভাবে করে দিয়েছি, একটু বাইরের আওয়াজ আসতে পারে। তো এখন তো হচ্ছে দিনের ভিউ, রাতের ভিউটা আরেকটু সুন্দর, ওর লাইটিং করাই নিয়েছে, আমাকে দিয়ে লাইট করে দিয়েছে। এটাতে বিভিন্ন মাল্টি কালার হয়, 16টা কালার চেঞ্জ হয় আর কি। তো ওরা গেমিং টেবিল হিসাবে ওরা ইউজ করবে, পড়ার টেবিল 2টাই হবে। আর এটার কারেন্টের পয়েন্টটা এখানে ছিল, তো এখান থেকে আমরা লাইন এখানেও রেখেছি, এই যে তার, তো ওইটা আর দরকার হয়নি। এখান থেকে নিচেও আলো জ্বলতেছে এই যে। তো এভাবে উপর পর্যন্ত নিয়ে গেছে আর কি, এভাবে করে এই ফিতা লাইট। আর ওর টেবিলের এখানে সাইড ডয়ের একটা মানে সাইড, ওর আলমারিটা এখন একটু কাজ বাকি আছে, এখানে ফুটিং দিয়ে রাখছে। তো এটা এইখানে আমার আসলে পুরনো, তো এখানে আমি একটা শেলফ রেখেছি বাড়তি, যাতে করে কখনো আমি এটাকে উঠিয়ে এখানে কাপড় ঝুলাতে পারি, আবার দরকার হলো আমি কাপড় ঝুলাবো না, তো যাতে করে শেলফটা দিয়ে রাখতে পারি। তো সেই জন্য এটা ব্যবস্থা রেখেছি। তো এখন রং যেহেতু করতেছে, ওই জায়গাটা একটু দেখতে খারাপ লাগতেছিল, এই জন্য ফুটিং দিয়ে এটাকে আবার কালার করে নিচ্ছি আর কি, যাতে শেলফটা দিলেও মানে না উঠালেও ভালো লাগে, আবার দিলেও অসুবিধা না হয়, এটা আর কি। তো ওইটা একটা হ্যাঙ্গার, ওইটা আমি ওই রডটা দিব আর কি, এখনও দেওয়া হয়নি। তো ওর আলমারিটা এরকম হবে, ওর প্রয়োজনীয় জিনিসপত্র অনায়াসে রাখতে পারবো, কোনো অসুবিধা হবে না। 2টা ডয়ার এখানে দিয়েছি এরকম। ওর হ্যান্ডেলগুলি হচ্ছে কালো,
সিম্পল বাট সুন্দর, এগুলি কালো সিম্পল, এখন এগুলো পরিষ্কার করা লাগবে। এই যে আর নব দিয়েছি কালো। এখানে হচ্ছে ও একটা মিউজিকের একটা পয়েন্ট, এখানে ইন্টারনেটের লাইনের পয়েন্ট, এটা একটা সুইচ, প্রয়োজন হলে যেটা দরকার লাগাবে। আর এটা তো কারেন্টের আবার এখানেও দেওয়া হয়েছে যে। তো এই ছিল ওর রুমের টেবিলের কর্নারটা। এরপরে এটা হচ্ছে একটা উইন্ডোর উপরে লাইটের পয়েন্ট ছিল, আমি একটা টিউব লাইট দিয়েছি। আর এখানে খালি জায়গা ছিল, এই জায়গাটা, তো এটাকে আমি বোর্ড দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি, যাতে করে আমি পর্দার যে রডটা সেটা যাতে দেখা না যায়, সেজন্য আমি এই বন্ধ করে দিয়েছি বোর্ড দিয়ে। আর জানালার তো এইরকম, জানালার নিচে হচ্ছে একটা সিটারের ব্যবস্থা করেছি। এই সিটারটা হচ্ছে আমার আগের যখন শান্তিনগরের ফ্ল্যাট ছিল, টিভির নিচে ছিল আর কি, টিভি ইউনিট যেটাকে বলি। তো ওইটা আবার আমি যখন ওখান থেকে চলে গিয়েছিলাম শোকেসের নিচে দিয়েছিলাম, নিচে এটা ছিল, এটার উপরে শোকেসটা ছিল। এখন আবার এটা আলাদা ছিল, তো এটার উপরে বসাই দিয়েছি। এই যে এই জায়গাটাতে এখানে একটা বিট দেখা যায়, এটার ভিতরে শোকেসটা ছিল, তো আবার এটা আবার উঠাই ফেলতে পারে, বাসা চেঞ্জ করতে সুবিধা এটা। তো এর জন্য এটা উঠানোর পরে তো এটা আলাদা, তো এই জন্য এই জায়গাটাতে একদম পারফেক্টলি হয়েছে, এক টুকরো কাটতে হয়নি, শুধু এই কোনাটা একটু কাটতে হয়েছে। তো এটা একটু কেটে এটাকে আমি এখানে সেট আপ করে দিয়েছি। আর এখানে সুন্দর বক্সের ব্যবস্থা আছে, প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে রাখা যাবে। তো এই সব মিলিয়ে এটা হচ্ছে একটা সিটার, এটার উপরে ফোম দিব। তো ফোমও আসলে দিব না, আমার দুইটা আছে তোষক আছে, সেগুলিকে আমি ম্যাট্রেসের মতো করে বানিয়ে এই জায়গাটাতে দিব, ওটার উপরে কাভার দিয়ে দিব আর কি, যাতে করে কাভারটা খুলে ধুতে পারি। তো এই ছিল এই সাইডটা, এটা এই যে টেবিলের পাশ থেকে এই সাইডটা এরকম। এরপরে যদি ঘুরি, বাকি যে ওয়ালটা আছে সেটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে ওর খাটটা আসবে, এটা হচ্ছে 6 ফিটের একটা খাট। তো 4 ফিট এখানে জায়গা রেখে আরও 2 ইঞ্চি 3 ইঞ্চি ফাঁকা রেখে আমরা এই জায়গাটা রেখেছি। এটার উপরে খাটের উপরে এই ফ্রেমটা মুনতাসির দিয়েছে, ও এখানে একটা প্রিন্ট করবে ওর নিজের হাতে, ওটা দিব, এই জন্য স্পটলাইট দিয়েছি। এখানে হচ্ছে ওর ড্রেসিং টেবিল বলতে এখানে একটা বক্স দিয়েছি, এটা একটা ড্রয়ার, তারপরে এনাটা একদম পর্যন্ত 7 পর্যন্ত বিম। এখানে ড্রয়ারটা হচ্ছে এরকম, এটাতে কোনো হ্যান্ডেল ইউজ করা হয়নি। এখানে একটু রঙের কাজ বাকি আছে, এই জন্য এটা দিয়েছে। এটা হচ্ছে এরকম, তো এখনো পরিষ্কার করা বাকি আছে, আসলে কাজ শেষ হচ্ছে। তো খাটের পাশে যে প্যানেলটা দিয়েছি, ও এই কালারটা দিতে বলেছে, দিয়েছি। এই কালারটা হালকা একটা ক্রিম কালার বা বিস্কিট কালার বলা যায়, ওর থিমের সাথে এটা আর কি। আর ওটা হচ্ছে বারান্দার দরজা একটু দেখাচ্ছি পরে। আর এটা হচ্ছে টয়লেটের পাশে হচ্ছে সুইচগুলি। এটা হচ্ছে ক্যাট ডোর। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম এখন জাস্ট একটু দেখাচ্ছি, কারণ পুরোটা আবার ডিজাইন মানে ডেকোরেশন করে বাকিটা দেখাবো আর কি। এখানে গোল্ডেন ব্লু আর অফ হোয়াইট কালার আর কি। এখন আমরা বারান্দায় চলে যাই। ওর বারান্দা হচ্ছে দক্ষিণমুখী, যার কারণে একদম রোদ। এই বারান্দা হচ্ছে এরকম, বেশি বড় না। তো এখানে আমি 2টা রড দিয়েছি এইরকম, এক পাশে এটা আরেক পাশে ওইটা দিয়ে, আর এটা লাগিয়েছি কাপড় শুকানোর সুবিধার্থে আর কি। এখানে যেহেতু রোদ আছে, আবারও এইটাতে গ্রিল দিয়ে নেই, অনেক বুঝিয়েছি কিন্তু ও গ্রিল দিবে না, বললো যে পরে দিবে, দরকার হলে পরে দিবে আর কি। আর এখানে আমি একটা টেবিল দিয়েছি, এটা হচ্ছে এখানে যদি আমরা বসে চাটা খাই, যাতে করে এখানে কিছু রাখতে পারি, তো টেবিলটা ক্লোজ করা যায়। এই যে এখান থেকে একটু চাপ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা ক্লোজ এভাবে থাকবে সব সময়, যখন প্রয়োজন হবে এটাকে এভাবে উঠিয়ে দিলেই
কিন্তু সুন্দরভাবে এটা টেবিল হয়ে যাবে। তো এই ছিল মুনতাসিরের রুম। অল ওভার আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো মুনতাসিরের মন মতো করে মা ছেলে মিলে এই রুমটা তৈরি করে নিয়েছি আমাদের থাকার উপযোগী করে। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে শুনি তাহলে আমারও ভালো লাগে আরও বেশি। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।